আমরা অনেকেই ইন্ট্রোভার্ট শব্দটি শুনেছি, কিন্তু আসলে এর মানে কি? হ্যাঁ, তো গাইস, আজকে আমরা পরিষ্কারভাবে জানবো। তাই কোনো এক জায়গায় আরাম করে বসে পড়ো আর এই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। না গাইস, এত মন দিয়ে দেখতে হবে না। আমি আপনাদের ঠিকভাবে বোঝাতে পারবো না, কারণ আমি স্কুলের ক্লাসরুমে লাস্ট বেঞ্চে বসা একজন ছাত্র। বই পড়ায় কাঁচা। কি রে ভাই, পড়া কমপ্লিট হয়েছে? কি পড়া? বই পড়া? টিচার তো 2 দিন আগেই বলেছে আজকে ক্লাস টেস্ট পরীক্ষা নেবে। হ্যাঁ, ক্লাসের সময় তোর মন কোথায় থাকে? কোন জগতে যে থাকিস? হ্যাঁ, আর আজকেই আমি পরীক্ষায় প্রমাণ করব যে আমি আসলে ক্লাসের টপার। এই দেখে টিচার আমার ওপর খুব খুশি হবে এবং আমাকে ফার্স্ট প্রাইজ দিয়ে সম্মান দেবে। তোর পড়া হয়েছে রে? হ্যাঁ, যেদিন টিচার বলেছিল পরীক্ষা নেবে সেই দিনই পড়া কমপ্লিট হয়ে গেছে। এই জন্যই তো তুই আমার শত্রু। এদের ভবিষ্যৎ তো পুরো ঝকঝকে রঙিন, কিন্তু আমি তো বই পড়ায় একদম পাই না। বাড়িতে গিয়েই তো খেলা শুরু করে দেব। খেলার সময় তো বই পড়ার কথা একদম মাথায় আসে না। আমার ভবিষ্যৎ কি তাহলে অন্ধকার? সত্যি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটা আমি ইন্ট্রোভার্ট। শুধু মনে মনে কথা বলি, কি কি বলি নিজেও জানি না। আমি একটা জিনিস বুঝতে পারি না, ক্লাস টপারগুলো এতগুলো পড়া মাথায় রাখে কেমন করে? আমার তো থাকে না। 10 বার পড়লেও মাথায় ঢোকে না, 20 বার পড়লেও, 100 বার পড়লেও। একটু বাইরে আয় তো, বাড়িতে আত্মীয় এসেছে। আমি চা বানাচ্ছি, তাড়াতাড়ি আয় একটু। কথা বল আত্মীয়র সঙ্গে। মা কেন ডাকছে? বাড়িতে আত্মীয় এসেছে, পালাও। আর হ্যাঁ, বাড়িতে আত্মীয় আসলে এভাবে পালিয়ে বেড়াই। হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কম ভালো লাগে তবুও লাইক করো। লাইক করে দাও গাইস প্লিজ। আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চাও সেটাও বলতে পারো, আমি বানাবার চেষ্টা করব। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।